বিশ্ব মা দিবস। সন্তানের প্রতি নিঃস্বার্থ ভালোবাসার আরেক নাম মা। নিজের সব কষ্ট আড়াল করে যিনি সন্তানের মুখে হাসি ফোটান, তিনিই মা। হাজারো ত্যাগের বিনিময়ে আমাদের পৃথিবীর আলো দেখান, পরম মমতায় আগলে রাখেন সারা জীবন। অথচ ব্যস্ততার এই যান্ত্রিক জীবনে কতবারই বা মায়ের খোঁজ নেওয়া হয়, কতদিন শুধু বলা হয় না, মা তুমি কেমন আছো। মায়েরা আসলে খুব বেশি কিছু চান না, শুধু জানতে চান আমার খোকা ভালো আছে তো। মা দিবসের এই দিনে কথা হয়েছিল কয়েকজন মা ও সন্তানের সঙ্গে। তাদের গল্পে উঠে এসেছে ভালোবাসা, ত্যাগ আর না বলা অনেক অনুভূতির কথা। মানে আমার মতন যদি হয়, তাহলে আম্মুর সাথে যেন অনেক ফ্রেন্ডলি হয়ে থাকে, কারণ একটা মেয়ে মানুষের মা ছাড়া কোনো কিছু নাই। এই পৃথিবীতে এখন যে যুগটা চলতেছে, সেখানে মা ছাড়া তো কোনো কিছুই নেই। এখানে কাউকে 1% বিশ্বাস করাটাও কাউকে মানে হয় না যে কাউকে আমি বিশ্বাস করব। সেখানে মাকে সাপোর্ট করা ভালো, মাকে বিশ্বাস করাটা অনেক ভালো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে পৃথিবীর মধ্যে সর্বপ্রথম তুমি কাকে প্রাধান্য দিবে। আল্লাহ রাসূল বলেছেন মা মা মা, 3বার বলেছেন। তারপরে বাবার অবদানের কথা আসছে। তো সেই হিসেবে আসলে মাকে আমি, রাসূল যেহেতু উনি বলেন নাই বিস্তারিত বা বিশ্লেষণ করে, সেই হিসাবে আমিও পারছি না যে মাকে কি বলে আমি আখ্যায়িত করব বা বিশ্লেষিত করব। আমার একটা ভাই মারা গিয়েছে। তো আমার মা তাকে খুব মিস করে, আমার মা তাকে ফিল করে, এবং এরপর আমার আর কোনো ভাই হয় নাই। তো আমি চেষ্টা করব একটা ছেলের মতো করে আমার মাটাকে সারা জীবন আগলে রাখার জন্য। যতদিন আমি বেঁচে আছি আমার মাকে আমি সেভাবেই আগলে রাখবো। মা যে কত কষ্ট পরিশ্রম করে একটা সন্তান রে লালন পালন করে, কত কষ্ট করে ইয়া করে, এটা তারা যখন বাবা মা হইব তখনই অনুভবটা বুঝতে পারবো যে আমার সন্তানটা একটা সন্তানের মার কলিজা। আমার আনন্দের স্মৃতি আছে, আমার যখন বিবাহ বার্ষিকী আসতো আমার সন্তানরা এক এক সময় এক একটা গিফট নিয়ে আসতো। বড় ছেলে আমার জন্য একজোড়া বালা নিয়ে আসছিল, সোনার না কিন্তু সিটি গোল্ডেরই, কিন্তু আমার কাছে এত আনন্দ লাগছে, মনে হয় আমি অনেক কিছু পাইয়ে গেছি।